আজকে একদম কেকের দোকান থেকে শুরু করে দিলাম ব্লগ করা, আর ব্লগটাও স্টার্ট এখান থেকেই করছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ হচ্ছে প্রণতির বার্থডে, সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো। এটা কিন্তু শুভ্রর তরফ থেকে কেকটা কত সুন্দর, মানে ডেকোরেশনটা দেখেই তো আমার মনটা একদম ভরে গেল। এটা আলাদা করে অর্ডার দিয়ে বানানো, তো ওই জন্য আর কি মনের মতো ডিজাইন আর কি দেওয়া গেছে। তো খুবই সুন্দর। এই একটা দিদি আছে যে দিদি কেকগুলো বানায়, আমাদের বিয়ের সময় কেকগুলো বানিয়েছিল, আই থিঙ্ক তোমাদেরকে আগে অনেক ভ্লগেই বলেছি। আর এই দেখো আমাদের মোটা আজকে দর্শন পাওয়া গেছে, আবার মুচকে মুচকে হাসছে। আসলে ওর মনে মনে খুব ইচ্ছা যে আমারও একটা বিয়ে হোক বা আমারও একটা গার্লফ্রেন্ড আসুক, যে এরকম আমার কাছে বার্থডে সেলিব্রেট করবে, এরকম মনে মনে খুব ইচ্ছা। তো তোমাদের যদি আমার এই বন্ধুটিকে কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আরে আরে মজা করে বলছি, অত সিরিয়াসলি নিয়ে নিও না। তো যাই হোক, দেখো ব্লগটা তোমাদের ভালো লাগবে। এদিকে শুভ্র প্রণতির জন্য এক বক্স ভর্তি গিফট নিয়ে এসেছিল, সেগুলো কিন্তু সবই প্রণতির প্রিয় জিনিস। তো তোমরা দেখো, তোমাদের সামনে কিন্তু আনবক্সিং হচ্ছে, আর আমিও খুব এক্সাইটেড ছিলাম যে এই বক্সটার ভিতরে কি কি আছে। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। তো একটু একটু করে বক্স কাটা চলছে, আর বক্সের ভিতর থেকে কি বেরোয় চলো দেখা যাক। আরে এক বক্স ভর্তি জুয়েলারি, দেখতে পাচ্ছ প্রণতির হাসিটা আর এই লাফালাফিটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কত প্রিয় জিনিস ওর। আর এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে কেক, একটা আমাদের তরফ থেকে আর একটা হচ্ছে শুভ্রর তরফ থেকে। তো যাই হোক, এখানে দেখো কাটতে শুরু করেছে। সত্যি কথা বলতে জুয়েলারিগুলো কিন্তু আমারও বেশ ভালো লেগেছে। এগুলো ফেসবুকের পেজ থেকে আনানো, ফেসবুক ইনস্টাগ্রামের পেজ থেকে আনানো। তো সব কিছু তো ডিটেলস শুভ্রর কাছ থেকে আমার নেওয়া হয়নি, তবে প্রণতির চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, এগুলো সব রিভিউ ভিডিও ও দিয়ে দিয়েছে। তো তোমরা গিয়ে কিন্তু ওর চ্যানেলটা চেক করে এসো, তাহলে তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবে। ক্লে জুয়েলারি দেখতে পাচ্ছ, আর খুবই সুন্দর, মানে এত সুন্দর ডিজাইনগুলো ফ্রেন্ডস, কি ভালো যে আমার লেগেছে কি বলবো তোমাদেরকে। প্রণতির লাফ দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে ও কতটা খুশি হয়েছে। আমরাও খুব খুশি হয়েছি। চলো এবার কেক কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ্রর হত্যা বিধাতা, এই তো হত্যা বিধাতা। হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে কেক তো কাটা হয়ে গেল। তো এবারে আমরা এক এক করে ওকে কেক খাওয়াবো। ফার্স্টে প্রণতি আমাকেই কেকটা খাইয়ে দিল, আর কেকটার এত দারুণ টেস্ট ছিল, মানে শুভ্র যে কেকটা এনেছিল দারুণ টেস্ট ছিল। আর আমাদেরটা তো হোয়াইট ফরেস্ট কেক, তো ওটাও মোটামুটি ছিল, কিন্তু দুটোর মধ্যে যদি আমি বেস্ট বলি সেটা কিন্তু শুভ্ররই, মানে শুভ্র যে কেকটা এনেছিল সেটা খুব সুন্দর, মানে এত সুন্দর কেক কি বলবো। মানে ওরা কি বলো তো, আজকেই কেক বানায় আজকেই ডেলিভারি দেয়, তো এই জন্য আর কি কেকটার টেস্ট ভালো থাকে। আর যেগুলো আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি সেগুলো তো অনেক দিন ধরে ফ্রিজার করা থাকে, তো সেই একটা ব্যাপারের জন্য আমাদের কেকটা অতটাও ভালো লাগেনি। তো এই দেখো ফার্স্টে শুভ্রকে বললাম দিয়ে খাওয়া, তোর হত্যা বিধাতাকে, দেখতে পাচ্ছ। তো এই খাওয়ালো ফার্স্ট, তো তারপর চলো আমরা এক এক করে খাওয়াই। এত বড় বড় দুটো কেক আমরা কি করে শেষ করব সেটাই ভাবছিলাম, তবে কিন্তু শেষ ঠিক হয়ে গেছে, কারণ আমাদের পেটে সব ঢুকে যায়। এই দেখো শুভম চলে এসেছে কেক খাওয়াতে, তো চলো শুভম খাইয়ে দেখ। আর এই দেখো আবার সেই যে সাইডে, কেকের সাইডে যে হোয়াইট চকলেটগুলো দেওয়া ছিল সেগুলো একটু একটু করে খাচ্ছে। তো মানে আমাদের ফ্রেন্ডসদের কি বলতো, মানে যখনই আমাদের বার্থডে হয় না, আমাদের এই কেকটা আমরা মানে একদম মানে কেক খাবো একদম ঘুরে পড়ি। তো যাই হোক অনির্বাণ খাওয়াচ্ছে। আমি একটু পরে যাচ্ছি কাটতে, দাঁড়া কেকটা কাটতে আমি শিখেছি রে। কেক কাটতে কেমন শিখেছি দেখাচ্ছি। এই যে মোটা গেছে খাওয়াতে, আর এতদিনে দর্শন পাওয়া গেছে। সাইড দিয়ে আচ্ছা, এটা ওইটা তোর ইয়া চকলেটের মতো, বুঝলি তো। সেই ইয়ে নেটটা করে দাঁড়া ছবি তুলে দিচ্ছি, দাঁড়া দাঁড়া তো বড় সুন্দর।
কি ভাইপো বড় হয়ে না? এই ছবিটা তুল। ছবি তোর বড়া আগে ভিডিওটা করিলি তারপর ছবি তুমি খাই দাও। না খবর তুই খা তোর টেস্ট করতে বেটা হবে হ্যাঁ ওইটা তুই বেটা হবে। তো এরপর আমরা আমাদের ডিনারে চলে যাচ্ছি। আজকে কিন্তু ট্রিট দিচ্ছে প্রণতি, 4 বার্থডে সেই তো ট্রিট দেবে, এটাই তো কথা নাকি। তো চলো আমাদের মেনু কী আছে তোমাদের সাথে শেয়ার করছি। যদিও ভ্লগটা অনেক দিন আগে শ্যুট করা, আমার এডিট করাই হয়নি, তাও চলো চেষ্টা করছি তোমাদেরকে বলতে। আর আমাদের দুজন ফ্রেন্ডের আজকে কিন্তু ইয়েলো কালার একদম ম্যাচিং হয়ে গেছে। আজকে দেখো সবাই ম্যাক্সিমাম ইয়েলো কালারই পরে আছে, শুধু শুভ্র আর শুভম বাদ দিয়ে, বাদ বাকি আমরা সবাই কিন্তু ইয়েলো কালার পরে আছি। আমরা কিন্তু ওইরকম করে কিছু প্ল্যান করে আসিনি, এমনি সবার কাছে জামার কালার এক হয়ে গেছে। এই দেখো এতকে খেয়ে নিয়েছে আর খাবে না বল দিয়ে তুমি গোটাটাই খেয়ে নেবে, কিন্তু আমরা একটু সামলে সামলে রাখছি। এটা ভালো লাগে, এটা ভালো এটা ট্রাই না না ট্রাই একটাই ছিল আর কোন কি নেই, এই একটাই ছিল। তো যেটা বলছিলাম যে আমরা কিন্তু কেউই মানে একদম আমরা প্ল্যান করে আসিনি যে আমরা ইয়েলো কালারটাই ওয়্যার করব, আমাদের কিন্তু অটোমেটিক্যালি ম্যাচিং হয়ে গেছে। তো ওই জন্য কিন্তু সবাইকে ভালো লাগছে যে আমরা বার্থডের দিন সবাই একই রকমভাবে সেজে এসেছি, ওই জন্য বিশালই ভালো লাগছে। আর এই দেখো এখানে আমার গিফট বার করে দেখছে অনির্বাণ। দেখো ভিডিওতে পড়ে দিতে কি দেখো এটা মা দুর্গা, যেটা যদি কি কোথায় ঝুলো গলায় পড়বে না 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 ওটা তোমার ইয়েটা শাড়ির সঙ্গে আমার এগুলোতে বেশি ভালো লাগে। এটা ইয়া ওটা মনে হয় কি বলে এটাকে ক্লের বটে কি? হ্যাঁ ক্লে মানে জিনিসটা কি করে করে লোক ইয়েতে এলো মুকুটগুলো। তো আমরা একদম আমাদের ডিনারে চলে গেছি। এগুলো হচ্ছে চিকেন ললিপপ, আর অনির্বাণের জন্য একটা পনিরের আর কি চিলি পনিরের আর কি অর্ডার করেছিল। এটাও কিন্তু ভালো ড্রাই চিলি পনির, এটাও কিন্তু খেতে আমার বেশ ভালো লেগেছিল। তার সাথে চিকেনের আরেকটা আইটেম আরে শুভ্র সঙ্গে শুভ্র তো আমার বয়সী, আমি বাদ দে আমার ছোট্ট বাচ্চাটা আমার বিয়া করতে আমাদের 95 আমার দিদি 96 তার বিয়া হয়ে গেছে, তাহলে তো আরে কেন হয়তো দিদির সঙ্গে আমার দাদা তুলনা হলো, আমি শুভ্র সঙ্গে আমার তুলনা করছি, আমি তোর সঙ্গে দেবো না, আমি শুভ্র সঙ্গে আমার বয়সী। তো দেখতে দেখতে তো আমাদের ডিনারের মেনু চলে এসছে। এটা হচ্ছে কুলচা, পনির বাটার মশলা, চিকেনের একটা কিছু আইটেম ছিল, এটার নামটাই আমি ভুলে গেছি, তো বেশ ভালো লাগছিল খেতে। আরও একটা চিকেনের আইটেম ছিল, দুটো চিকেন, একটা কড়াই চিকেন আর একটা কী যে নাম ভুলেই গেছি। তো খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল আর আমাদের গরম গরম সার্ভ করেছিল। ফাইনালি আমাদের খাওয়া শেষ হলো আর এখন মৌরি খাচ্ছি, আর ওরা বিল পেমেন্ট করে দিল। তো চলো আবার নিচে যাই এবারে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, হাতি আমাদের সব শেষ করে দিল, আমরা পারলাম না। তুমি যে ছোট হাতি, ছোট হাতি সব শেষ করে দিল। গুড নাইট ফ্রেন্ড। আমার কবে অশেষ আমার কবে আর শাহরুখ খানের যদি আমি জানি ওরকম ইয়া নাই শাহরুখ খানের যদি আমি জানি ওরকম ইয়া নাই আমরা করতে গিয়ে ওইরকমই 2023 এ কখনো দেখেছিলাম তখন উইশ করেছিলাম, 2024 এ দেখিনি তাই উইশ করি। তা বলে তুই কিন্তু তুই খাওয়াবি না সেটা হতে পারে। সবাই মিলে শুরু করে দিয়েছি অশেষকে লেগ ফুল করা, তো এটা আমাদের চলতেই থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অনেক অনেক বেশি শেয়ার করে দিও, আর আমাদের পাশে থেকো এইভাবেই, তাহলেই না ভালো লাগবে। আবার আসবো না।
আছে আমি প্রতিদিন আসি নাই এইটুকু জানি না না লে তুই তো থাকবি এখন তো নাকি না তাই পলাবে ঠিক আছে নাম ধর আমি যা থাকবো না আমি চলি আর তুই চলে গেলে যবে আসবি তো বলবি তো যাই বলি ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের কিন্তু এরকমই মানে মজা ঠাট্টা চলতেই থাকবে। তো অশেষকে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে লেগ ফুল করছি। তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরাও অনেক হাসবে, অনেক শান্তি পাবে। ভালো আছো ভালো থেকো আমাকে মনে রেখো কালারি বলতে কেমন করে দেখলি বলতে কেমন করে না আমি খাওয়া দিয়ে কোনো আমি বলছি না अभी मजा आएगा ना কেমন করে দেখিছে না আমি তো তোদেরকে বললাম যে যা তুই মিস করে যাচ্ছিস খেলা ওর বার্থডে তো পেরিয়ে গেছে ওর বার্থডে তো খাওয়াই ছিল অনেকদিন দেখ আমি উইশ করি নাকি আমার ও তো সব জানি কি আমি উইশ তো করি তুই শুভমের বার্থডে ভুলে গেছিস এই কদিন আগে গেছে আমি শুভমকে উইশ করিনি শুভমকে উইশ করিনি উইশ করলি তোকে কখন উইশ করেছি কত আজি করেছি ফেসবুকে দিয়ে আছে ফেসবুকে আমার দিয়ে আছে কোনটা ফেসবুকে যখন দিয়ে আছে তার থেকে অনেক আগে দিয়েছি 12টা একে কোনো ফেসবুকে তোকে নোটিফিকেশন দিবে না হলে হলে তোর আগে আমার আমাকে উইশ করেছে আমি তোকে খুলে এখনই দেখা কে দেখ করেছে বিক্রম করেছে কোথা থেকে করেছে ফেসবুক থেকে করেছে দাঁড়া দাঁড়া এখনই তোকে আমি 12টা চারি করেছি তোকে আমি এখনই ডেমো দেখাবো সেদিন সোমবার ছিল ছেলে রবিবার আরে উইশটা দেখালেই তো হবে, আমি এত টাইম এইখান থেকে ভালো দেখতে ঠিক আছে তো শো করে না তাই আমরাও দেখতে পাই না ও সবাইকে করার কথা রে ভাই আর তোর তো কেউ স্ট্যাটাসও দেয় না যে হ্যাপি বার্থডে হচ্ছে আরে আমি আর শুন না আমরাই তো একটা স্ট্যাটাস দিতে পারছিস যে আমার হ্যাপি বার্থডে হ্যাঁ তুই সাইডে দিতে পারছিস এইটাই ভুল তুই আমাদের তো প্রেম করছিস রে তুই আমার ঘর কেন ডাকি না তুই বলবি বড়া ভিডিওটা কালী পূজা কেন আসে নাই কালী পোশাক আগের গেঞ্জি ছিঁড়ে গিয়েছিল না টান 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 এটা নতুন আছে এটা নতুন দাঁড়া দাঁড়া তুই ওখানে কি বললি হ্যাঁ তো কে বলতে আমি বললাম যে অশেষ রে আমি কিন্তু ব্যস্ত থাকবো আর আমি কিন্তু ফোন করার টাইম পাবো না তুই কিন্তু আসিস ঠিক আছে হ্যাঁ রে আসবো তোর কোন চিন্তা নেই তুই দুর্গা পূজার পরে কি বললি हमको जिंदा मत छोड़ो सालो हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता তুই ফোন করে ডাকিস না তুই এত কথা মনে করলি আগে গেঞ্জি ছিড়ি গেঞ্জিটা একটা গেছে রে ওসিতের একটা গেঞ্জি আগে গেছে একটা গেছে এইটা আমি পয়সা নিলাম পয়সা নিলি। তোর বার্থডে আমি খাওয়াবো তোর বার্থডে না আমার কাল তোমার গেঞ্জিটা গেল রে এসে পুরো টাকা গেঞ্জিটা গেল আমি খাওয়াবো কিন্তু শুভম চেল ফ্রেন্ড আছে এইটাতে হ্যাঁ তুই আমার কাছে কি বাবা আর দে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে তাহলে এখান থেকে আমি এর সাথে ভাটাইস তোটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলে আমি বুঝবো কি তোর কোন অ্যাকাউন্টে বার্থডে শো করবে আমি বুঝবো কি সেইগুলো ফটো নিও আর গেঞ্জি পরে আসা যাবে আর গেঞ্জি পরেই বসে আসবো না